বন্দে বন্দে বন্দে। সবাইকে নমস্কার। যতনা খুলুঙ্খা। আজকে মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রের প্রার্থী অত্যন্ত সজ্জন ব্যক্তি, দেখলেই মনে হয় অত্যন্ত কি বলবো ভদ্র যাকে বলে, শ্রী বিল্লু জমাতিয়ার সমর্থনে যে এডিসির 2026-এর যে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, সেই উপলক্ষে আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত আদরণীয়, এবং উনি ওনার বক্তব্যের মাধ্যমে বলেছেন যে ত্রিপুরার জন্য উনি কি করেছেন, এবং সব সময় উনি পুরো নর্থ ইস্টার জন্য করে থাকেন, শুধু ত্রিপুরার জন্য নয়। তো আমাদের আদরণীয় ডক্টর সম্বিত পাত্রাজি, মাননীয় এমপি এবং নর্থ ইস্টার্ন জোনের কোঅর্ডিনেটর ভারতীয় জনতা পার্টির, আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী লতা হুসেনডি, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টির। এখানে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, এবং আমাদের পবিত্র বিধানসভার যিনি হুইপ, সবসময় বিধানসভাকে দেখে রাখেন বলা চলে, এই তেলিয়ামুড়া কেন্দ্রের মাননীয়া বিধায়িকা শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া। এখানে আমাদের আরেকজন বিধায়ক উপস্থিত আছেন শ্রী পিনাকি দাস চৌধুরী মহোদয়, এবং আমাদের ত্রিপুরা প্রদেশের স্টেট সেক্রেটারি শ্রী রতন ঘোষ মহোদয়, যিনি আমাদের মন কি বাত অনুষ্ঠানের ইনচার্জ, এবং ত্রিপুরাতে সারা ভারতবর্ষের মধ্যে মন কি বাত অনুষ্ঠান আমরা ফার্স্ট হয়েছি সারা ভারতবর্ষের মধ্যে বন্ধুগণ, ওনার নেতৃত্বে। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী বিনয় দেববর্মা, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট খোয়াই, এবং অন্যান্য দলীয় যারা নেতৃবৃন্দরা বিভিন্ন স্তরের আছেন, এবং আমার সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা 28টার মধ্যে ভারতীয় জনতা পার্টির আমাদের ক্যান্ডিডেট আমরা দিয়েছি। ঠিক করেছি? আরে বলতে হবে ঠিক হয়েছে। তাহলে ভারতীয় জনতা পার্টির এডিসি সরকার হবে কি হবে না? জুড়ে বলতে হবে। তাহলে সকালে সকালে গিয়ে বিল্লুজিকে তো ভোট দেবেনই, এই যে আঙ্গুল একটা টিপ দেবেন, আর এই টিপে যখন এই ভোটটা কোথায় যাবে? পদ্ম চিহ্নে যাবে, আর সোজা মাননীয় প্রধানমন্ত্রীজির হাতে চলে যাবে। বন্ধুগণ, আমাদের এটা কাজ শুধু এখানে যারা উপস্থিত আছেন শুধু তারা নয়, আপনাদের আত্মীয় স্বজন সারা ত্রিপুরাতে যেখানে যেখানে এডিসির মধ্যে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, সবাইকে বলবেন, যদি এডিসির মধ্যে যে ভ্রষ্টাচার এক এডিসির যে চালাচ্ছে এখন যে সরকার, যদি সেটার থেকে আমরা মুক্তি পেতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে করতে হবে। বন্ধুগণ, আজকে 20টা থেকে 21টা রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির ডাইরেক্ট বা ইনডাইরেক্ট আমাদের এনডিএ সরকার সেখানে রয়েছে, এবং যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি উনি কি বলেন, উনি বলেন मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को भी नहीं खाने दूंगा। তো এইরকম একজন ব্যক্তি, मैं চৌকিদার हूं, তো এইরকম চৌকিদারওয়ালা সরকার আমাদের দরকার। এবং এডিসির মধ্যে আমাদের অবশ্যই এবার 28টা যেহেতু দিয়েছি, আমি নিশ্চিত যেখানে যাই ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে মানুষ এখন চলে আসছে, এখন বুঝতে পেরে গেছে যে ভারতীয় জনতা পার্টি ছাড়া ডেভেলপমেন্ট হবে না। আজকে আমি যা শুনলাম, এখানে অনেকে ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে অনেকে আসবেন এবং যোগদান করবেন। আমি উনাদেরকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে উনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বলবো ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। আজকেও আমি আরেকটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম গঙ্গানগরে, সেখানেও প্রায় 700 ভোটার সেখানেও জয়েন করেছেন। যেখানে যাই সেখানেই আজকে ভারতীয় জনতা পার্টিতে আসছে। আমরা দেখেছি সরকার, কমিউনিস্টদের সরকার আমরা দেখেছি কি করেছে এডিসির মধ্যে, এবং ত্রিপুরাতে 35 বছর ওরা রাজত্ব করেছে, কিন্তু কি করেছে? খুন, দর্শন, অগ্নিসংযোগ এবং নির্বাচনোত্তর সন্ত্রাস, এবং এই যে লাল পার্টি, এই মথার মধ্যে গিয়ে এখন লাল মথা হয়ে গেছে এখন। বন্ধুগণ, একই জিনিস আপনারা দেখেছেন 2021-এ একই অবস্থা। ইলেকশনের পরে বাড়ি বাড়ি আমাদের আজকে থানসা বলছেন, আমাদের থানসা লোকদের ওদেরকে মারপিট করে বিভিন্ন জায়গায় আমরা যাই, সেখানেই যখনই খবর পাই রাস্তা রুকো, বাড়ি ঘরে গিয়ে হামলা করা,
এবং যেটা আমার পূর্ববর্তী বক্তা সম্বিতজি বলেছেন যে আমরা হিংসায় বিশ্বাস করি না, আমরা গুন্ডামিতে বিশ্বাস করি না, আমরা পার্টি একটু অন্য ধরনের পার্টি। আমাদের এই পার্টি একটা রাষ্ট্রবাদী পার্টি। প্রথমে দেশের জন্য, রাজ্যের জন্য চিন্তা করে, তারপর পার্টির জন্য চিন্তা করে, আর তারপর নিজের জন্য চিন্তা করে। আর অন্যান্য পার্টি কি করছে? উল্টো। ওরা প্রথমে নিজের জন্য চিন্তা করে, আর আমাদের পার্টি দেশের জন্য। রাজ্য যদি আজকে, দেশ যদি শক্তিশালী না হয়, তাহলে কি করে আজকে আমরা সামনের দিকে এগিয়ে যাব বন্ধুগণ? আজকে আপনারা দেখেছেন কিছুদিন, গত লাস্ট যে রোববার মন কি বাত অনুষ্ঠান হয়েছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি দুটো জিনিস ত্রিপুরার ব্যাপারে বলেছেন। কি বলেছেন? এই প্রধানমন্ত্রী যে এই যে মুক্ত বিজলি যোজনায় রিয়াং শরণার্থী, যাদের কথা কেউ চিন্তা করেনি, সেই রিয়াং শরণার্থীদের মধ্যে বাড়িতে, ঘরের ভিতর এখন বিজলি পৌঁছে গেছে বন্ধুগণ। সেটা মন কি বাত অনুষ্ঠানে সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে বলেছেন ত্রিপুরার মধ্যে 100% যেভাবে কাজ করছেন, যে সুন্দরভাবে কাজ করছেন। শুধু তাই নয়, আজকে আপনারা জানেন যে জল জীবন মিশনের নলসের জল, সেখানেও আজকে কোন জায়গায়, আজকে আমাদের সবচেয়ে উঁচু জায়গায় জম্পই হিলের মধ্যে আমরা ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে ছড়ার জল এবং স্প্রিংয়ের জল নিয়ে আমরা পাম্প করে, পরিশ্রুত করে সেই জল আমরা পৌঁছে দিয়েছি। আমরা বলছি না যে আমরা সব করে ফেলেছি। আমরা এই এডিসির মধ্যে প্রায় বহু জায়গার মধ্যে, আমি বিধানসভার মধ্যে বারবার বলেছি, 100% বহু জায়গায় 100% নলসের জল গেছে, কিছু জায়গায় 90% গেছে, কিছু জায়গায় 85% গেছে। এবং সেই জায়গার মধ্যে আজকে টোটাল যদি আমরা এভারেজ করি, এডিসির মধ্যে 85 থেকে 86% জল জীবন মিশনের আওতায় নলসের জলে মাননীয় প্রধানমন্ত্রীজি জল দেওয়ার ব্যবস্থা করেছে আমাদের সরকার। আমরা সেভাবে চেষ্টা করেছি। এবং বন্ধুগণ, সেই কথাটাই মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে এই জম্পুই হিলের মধ্যে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা যে জল দিতে পেরেছি সেখানে জনজাতি গোষ্ঠীর, সেটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। সেইটা গর্বের বিষয় এই কারণে, আমার জানা নেই সারা পৃথিবীর মধ্যে কোনো রাষ্ট্রপ্রধান এভাবে মন কি বাত অনুষ্ঠান করে কিনা। অনেক রাষ্ট্রপ্রধানরা অবাক হয়ে যান যে মাননীয় প্রধানমন্ত্রীজি কি করে এই প্রতি মাসের শেষ রোববারে সমস্ত ভারতবর্ষের সব মানুষকে একই সুতায় উনি একটা মালার মতো করে নিজের মন কি বাত বলছেন না, উনি মানুষের কথা সবার সাথে বলছেন, মানুষের সাথে কানেক্ট করে। এবং এই রকম একটা সরকার আমরা কেন্দ্রেও চলছে, আমাদের ত্রিপুরাতেও চলছে। আমার পূর্ববর্তী বক্তা আমাদের ডাক্তারবাবু অলরেডি বলেছেন যে কি বলেছেন, ডাবল ইঞ্জিনের সরকার। আমি নিশ্চিত এই 28টা যে আমরা আসনে আমরা যে এখন প্রতিযোগিতা করছি, আমাদের সরকার তো হবেই, সেখানে ট্রিপল ইঞ্জিনের সরকার আগামী দিন হবেই হবেই হবেই। এর মধ্যে কেউ আটকাতে পারবে না বন্ধুগণ। এই ট্রিপল ইঞ্জিনের সরকার যদি হয়, তাহলে এডিসির মধ্যে এতদিন ধরে আমরা কমিউনিস্টকে দেখেছি, আমরা কংগ্রেসকে দেখেছি, ছোট ছোট এই ধরনের যে মথার থেকে শুরু করে অনেক আঞ্চলিক পার্টি আমরা দেখেছি। কিন্তু আপনারা ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন বন্ধুগণ, আপনারা ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন আগামী দিন, যে ভারতীয় জনতা পার্টি একটা রাষ্ট্রবাদী একটা পার্টি, যে নাকি সরকার করতে যাচ্ছে। এবং ইতিহাস হবে যে আগামী দিন ত্রিপুরার ভবিষ্যৎ পার্মানেন্টলি তার সলিউশন হবে। অনেকে অনেক কিছু বলেন, এবং এই ভোট যদি দিন, তাহলে মানিক সাহার এখানে যাবে না। মানিক সাহার এখানে ভোট যাওয়ার দরকার নেই। মানিক সাহার এখানে যাবে ভোট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে, আমার কাছে যাওয়ার দরকার নেই। আরে মুখ্যমন্ত্রী, এখানে ত্রিপুরা রাজ্যে অনেক মুখ্যমন্ত্রী হয়েছে, এখানে এসসি মুখ্যমন্ত্রী হয়েছে, এখানে এসটি মুখ্যমন্ত্রী হয়েছে, এখানে মণিপুরি মুখ্যমন্ত্রী হয়েছে, আর বাঙালি মুখ্যমন্ত্রী তো হয়েছে। মুখ্যমন্ত্রী তো সবার, মুখ্যমন্ত্রী আলাদা করে কারোর হয় না। কাজেই অনেক সময় বিভ্রান্ত করার চেষ্টা করা যায়। আরেকটা বিষয় আমার অদ্ভুত লাগে শুনতে, যে কি এডিসির নাকি আমরা নগর পঞ্চায়েত করে আমরা এডিসির অংশ নিয়ে। আমি আপনাদের কাছে আমি দৃঢ়তার সাথে বলছি যে এডিসির একটা অংশ, 1 ইঞ্চি জমিও আমাদের নগর পঞ্চায়েতে যাবে না। ইচ্ছা করে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য এই কাজটা করছে বন্ধুগণ। এগুলো আমরা করব না কোনোদিন। পঞ্চায়েত, আমরা পঞ্চায়েত 3টা পঞ্চায়েত নিয়ে আমরা নগর পঞ্চায়েত, কোন অফিসারের সাধ্য আছে যে এডিসির কোনো অংশ নিয়ে একটা পঞ্চায়েত করবে? বিভ্রান্ত করার যা যা দরকার সেই সব কাজ করছে বন্ধুগণ। আমরা এর মধ্যে আমরা দেখেছেন যে কিছুদিন আগে এই ত্রিপুরার মধ্যে সিভিল সোসাইটির নামে এখানে দাঙ্গা বাজানোর চেষ্টা করা হয়েছিল।
আমরা এগুলো দেখেছি, গন্ডা তুইসাতে হয়েছে। আগরতলার মধ্যে সেই সেই পার্টিরই একজন এমএলএ তার নেতৃত্বে সেটা করেছিল, ভেবেছিল পুলিশ লাঠিচার্জ করবে বা তাদেরকে উঠিয়ে দেবে। আর আগের থেকেই প্ল্যান তৈরি যে কি সুরমার মধ্যে, সে শান্তির বাজার সুরমা, সেখানের মধ্যে একটা এই রায়টের ব্যবস্থা করবে। এবং যখন দেখলো যে পুলিশ কিছু করছে না, তো 2টোর সময় ওনারা উঠিয়ে দিলেন। এই যে অবস্থা, কিন্তু পরবর্তী সময়ে সুরমার মধ্যে আপনারা সবাই জানেন, সেখানে আমাদের গরিব ভাই বোন যারা আছেন, সেখানে বাঙালিও ছিল, সেখানে জনজাতিও ছিল, তাদের বাড়ি ঘর আগুন জ্বালিয়ে দিয়েছে। আমি সেখানে গেছি, গন্ডাতের সাথে আমি গিয়েছি, সেখানে গিয়ে 3 দিনের মধ্যে সেই সমস্যার সমাধান করেছি। বন্ধুগণ, আপনাদের কাছে একটাই আবেদন থাকবে, আপনারা সতর্ক থাকবেন। এগুলো দাঙ্গা, মাননীয় প্রধানমন্ত্রীজি আসার আগে আপনারা দেখছেন ভারতবর্ষে খালি দাঙ্গা দাঙ্গা হতো কিনা, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর কোনো দাঙ্গা আছে? কোথাও দাঙ্গা নেই। ত্রিপুরাতেও আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে এখানে দাঙ্গা আমরা হতে দেব না। আর এডিসিতে যখন ভারতীয় জনতা পার্টি সরকার হবে, দাঙ্গা তো দূরের কথা, খালি ডেভেলপমেন্ট 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 ছাড়া কোনো কথা হবে না। আমরা চাই ভারতীয় জনতা পার্টির তার যে মেইন উদ্দেশ্য, সেটা হচ্ছে সেখানের যারা জনজাতি ভাই বোনেরা আছেন তাদের যে সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন সেটা বেটার হোক, সেটা আমরা চাই। বন্ধুগণ, আমরা দেখেছি আমাদের পার্টিগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দেয়, আমাদের পার্টির যারা আমাদের কার্যকর্তারা আছেন তাদের বাড়ি ঘরে আক্রমণ করে। আমরা এই ধরনের রাজনীতি আমরা করি না। আপনারা দেখেছেন আমরা সত্যিকারের অর্থে মানুষকে সম্মান দিতে জানি। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, যাকে কি বলা হতো যে আধুনিক ত্রিপুরার রূপকার, মাননীয় প্রধানমন্ত্রীজি এসে উনার নামে সিঙ্গার বিল ছিল। উনার সময়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় সেখানে সিঙ্গার বিল এয়ারপোর্ট ছিল, সেটাকে এর আগে তো কমিউনিস্টরা রাজত্ব করেছে, কংগ্রেসরাও করেছে, অনেক লোকাল পার্টি ছিল, কেউ তো করেনি। মাননীয় প্রধানমন্ত্রীজি এবং বিজেপি পার্টি এসে উনার নামে উৎসর্গ করে আজকে আগরতলা এয়ারপোর্টকে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে করেছে। আকামান চমনির সামনে একটা ছোট আইল্যান্ড আপনারা দেখেছেন, 0 মাইল ফলক, সেখান থেকে শুরু হতো যে কোন জায়গা থেকে এখানে আজকে তেলিয়ামুড়া কত মাইল কত কিলোমিটার, তখন মাইল হতো। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই মাইল ফলক মাটির নিচে চলে গেছিল, সেটাকে উঠিয়ে আমি সেখানের মধ্যে মাননীয় আমাদের এই যে আগে যে আমরা সবসময় যাকে আমরা সম্মান দিতাম, আমাদের বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মূর্তি সেখানে বসিয়েছি। শুধু তাই না, আগরতলা এয়ারপোর্ট থেকে আসার সময় আপনারা যদি দেখেন, সেখানে এসডি বর্মনের নাম, এক রাজ পরিবারের একজন ফ্যামিলির ব্যক্তি, এত বড় সুরকার, এত বড় গায়ক আমরা তো শুনিনি কোনোদিন, কবে আসবে আমরা জানা নেই, তার যে মূর্তি আমরা সেখানে প্রতিষ্ঠিত করেছি। বন্ধুগণ, আমরা জানেন যে আমাদের সহজ সরল এই যে জনজাতি ভাই বোনেরা আছেন, অফিসে গেলে অনেক সময় সমস্যা হয়। আমরা কি করলাম, এবার ক্যাবিনেটে ডিসিশন নিলাম যে বিভিন্ন যে স্কিম আছে, আমাদের সেন্ট্রালের স্কিম আছে, আমাদের স্টেটের যে স্কিমগুলি আছে, সেইগুলো অফিসাররা, একজন পার্টিকুলার একজন অফিসার খালি সমস্ত স্কিমগুলো দেখার জন্য আমরা সেখানে তাদেরকে নিযুক্ত দিয়েছি। বন্ধুগণ, সমাজপতিরা সমাজের জন্য কাজ করে, সেই সমাজপতিদের আমাদের সরকার আসার পর, এর আগে তো অনেক সরকার ছিল, এডিসির মধ্যে অনেক ছিল, সেখানে আজকে আমাদের সরকার 2018তে আসার পর সমাজপতিদের আমরা সাম্মানিক দেওয়ার ব্যবস্থা করেছি। 2000 টাকা করে দেওয়া হতো, এবার আমরা ক্যাবিনেটের ডিসিশনে এসে আমরা 5000 টাকা করেছি। কেপিং ছিল, কেপিংগুলো আমরা সরিয়ে দিয়েছি, কারণ অনেক সময় অনেক সমাজপতি অনেক সময় তারা চাকরি করে বা পেনশন পান, সেই জিনিসটা আমরা উঠিয়ে দেওয়াতে আজকে 19টা জনজাতি গোষ্ঠী সেখানে 5000 টাকা করে পাবে, সেটা আমরা ডিসিশন দিয়েছি। শুধু তাই নয়, আমি চিফ সেক্রেটারি মহোদয়কে বললাম যে আরো কত জনজাতি গোষ্ঠী আছে, এরপরে দেখা গেল প্রায় 40+ আরো ছোট ছোট জনজাতি গোষ্ঠী আছে। আমি বললাম তাদেরকে খুঁজে বের করুন, সবাইকে 5000 টাকা করে, আমাদের ক্যাবিনেট থেকে আমরা সবাই ডিসিশন নিলাম এবং সেখানে 5000 টাকা করে আমরা সম্মান দিতে জানি। আপনারা দেখুন মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর জনজাতিদের কিভাবে সম্মান দিয়েছেন। আজকে আমাদের রাষ্ট্রপতি একজন মহিলা, সে উড়িষ্যা থেকে উনি বিলং করেন, অত্যন্ত অজগায়ের থেকে আসেন, উনাকে আজকে দ্রৌপদী মুর্মুজিকে রাষ্ট্রপতি বানিয়েছেন কিনা? বানিয়েছেন। আমাদের ত্রিপুরার এই মহারাজ ফ্যামিলির একজন ব্যক্তি, যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন, জিষ্ণু দেববর্মা মহোদয়, উনাকে কি করেছেন, ছোট একটা রাজ্য ত্রিপুরার থেকে তেলেঙ্গানার মতো এত বড় রাজ্যে উনাকে আজকে রাজ্যপাল বানিয়েছেন। এখন তো প্রমোশন হয়েছে, মহারাষ্ট্রের রাজ্যপাল বানিয়েছেন। তো আমাদের এই সরকার আসার পর
আপনারা এটা ভাবতে হবে, সবাইকে বলতে হবে। 2019 থেকে 2026 পর্যন্ত এক নাগারে পর আজকে প্রায় 8 জন জনজাতি যারা বিভিন্ন ক্ষেত্রে যারা স্বনামধন্য তাদেরকে পদ্মশ্রী উপাধি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি ওনাদের সম্মান দিয়েছেন বন্ধুগণ। আজকে 23 বছর ধরে রিয়াং শরণার্থী যাদের কথা কেউ চিন্তা করেনি, আজকে আমাদের এই ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্রের এসে আমাদের যশস্বী গৃহমন্ত্রীজি উনি নিজে এটার মধ্যে উদ্যোগ নিয়ে আজকে প্রায় 800 কোটি টাকার প্যাকেজ দিয়েছে এবং তাদেরকে বাসস্থান, তাদের স্কুল, তাদের রাস্তাঘাট, ইলেকট্রিসিটি, রেশন কার্ড, ভোটাধিকার ইত্যাদি যা দেওয়ার, ইভেন যারা এখানকার জনজাতি ছেলে মেয়েরা আছেন তাদেরকে স্কিল ট্রেনিং এর মাধ্যমে সাস্টেনেবল লাইফ যাতে তারা করতে পারে তার ব্যবস্থা আমরা করছি। আপনারা দেখেছেন উগ্রপন্থীর সৃষ্টি কে করেছে, কমিউনিস্টদের সময় উগ্রপন্থীরা সৃষ্টি হয়েছিল। আজকে আমরা যদি এটিটিএফ দেখি, এনএলএফটি, তাদের সৃষ্টি, তাদের অপকর্ম, আজকে তাদেরকে আমরা সঠিক পথে নিয়ে এসেছি। সেখানেও মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে, আমাদের যশস্বী গৃহমন্ত্রীজির মার্গদর্শনে, হস্তক্ষেপে 250 কোটি টাকা তাদের জন্য দেওয়া হয়েছে, তাদেরকেও রিহ্যাবিলিটেশন করা হয়েছে বন্ধুগণ। একের পর এক আজকে যতগুলো আমাদের হোস্টেল আছে, আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা সেখানে পড়ছেন, সেখানে তাদেরকে আমরা এখন, আগে ছিল 45 টাকা, সেখানে 80 টাকা করা হয়েছিল স্টাইপেন্ড, এবার 100 টাকা করা হয়েছে। তো একের পর এক সেখানে স্মার্ট ক্লাস আমরা করেছি, আমরা বিভিন্ন হোস্টেল, এসটি হোস্টেল, প্রচুর হোস্টেল আমরা তৈরি করেছি বন্ধুগণ। তো এই যে আমরা ডেভেলপমেন্ট যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, ন্যাশনাল হাইওয়ে আমাদের এখানে 4টা আরো ন্যাশনাল হাইওয়ে ইন প্রিন্সিপাল মেনে নিয়েছে। এই যে ন্যাশনাল হাই বেশিরভাগ জায়গা জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে যাচ্ছে, তো সেখানে যখন একুজিশন হয় তাহলে তার পয়সাটা জনজাতি মানুষের কাছে যাচ্ছে বন্ধুগণ। থানসা বলে আমি আবার একটা কথা বলবো, আমরা সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াসের কথা চিন্তা করি। আমরা চাই এখানে জাতি জনজাতি, আজকে মণিপুরি এবং মাইনরিটি সবাই মিলে আমরা একসাথে, সেটাকে আমরা একসাথে থাকবো, সেটাকে বলে থানসা। আমরা মারপিটে বিশ্বাস করি না বন্ধুগণ। আমরা চাই ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত হোক, এবং ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বলেই আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে দিল্লিতে অষ্টলক্ষ্মীর যে বিজনেস সামিট হয়েছিল, সেখানে 8টা স্টেটের মধ্যে 30,000 কোটি টাকার সেখানে নিবেশ হয়েছে। আপনারা শুনে খুশি হবেন, ত্রিপুরাতে শুধু 1500-1800 কোটি টাকার শুধু ত্রিপুরার মধ্যে খালি নিবেশ হয়েছে। কারণ যারা নিবেশ করবে তারা বুঝেছে যে ত্রিপুরার মধ্যে যদি আমরা পয়সাটা লাগাই তাহলে তার আমরা রিটার্ন পাবো। অর্থাৎ এখানে আইন শৃঙ্খলা এত ভালো আছে, চেষ্টা করবে অনেকে আইন শৃঙ্খলার কথা, কিন্তু আজকে আইন শৃঙ্খলার দিকে 28টা রাজ্যের মধ্যে আমরা নিচের দিক থেকে 3 নম্বর স্থানে আছি বন্ধুগণ। আমরা চাই এখানে জিরোতে চলে আসে। আমরা এটা করব, মানুষ যেন রাত্রে 1টার সময় 2টোর সময় যখন খুশি আমাদের যারা ছেলে মেয়েরা আছেন যারা বেরোতে পারে। আমরা চাই এডিসি এলাকায় ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, সেখানে অন্যান্য মেডিকেল কলেজ করার জন্য অলরেডি আমরা সেখানে জায়গাও ঠিক করে নিয়েছি আমবাসার মধ্যে। এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, মেডিকেল কলেজ হবে, বিভিন্ন ইনস্টিটিউট আমরা এডিসির মধ্যে করব। খালি কিচ্ছু চাই না, শুধু আপনাদের আশীর্বাদ চাই। আমি চাইবো, আমি আর বেশি কিছু বলছি না। এখানে আমাদের মাঝে বিল্লু জমাতিয়া এখানে উপস্থিত আছেন, বিল্লু ভাই এখানে আয়ো, বিল্লু জমাতিয়া যে এখানে আছেন, সুজা ভোট 12 তারিখ সকাল গিয়ে একদম জোরে টিপ দেবেন, আর কিচ্ছু লাগবে না, তাহলেই এই ভোট মাননীয় প্রধানমন্ত্রীজির এখানে যাবেন। আর এডিসি কে একটা নতুন এডিসি আমরা তৈরি করতে চাই, নতুন ত্রিপুরা আমরা তৈরি করতে চাই। আর মাননীয় প্রধানমন্ত্রীজি যে আমাদের এবারের যে অপারেশন সিন্দুরের সময় বলছেন যে নিউ ইন্ডিয়া, আমরাও নিউ ত্রিপুরা আমরা তৈরি করব, নিউ এডিসি তৈরি করব। সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুলুম খা বেলায় বেলায় কেনা হামবাই সিনি